নানা জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকার ঘরোয়া ক্রিকেটে ফিরছে প্রাণ। দীর্ঘ অনিশ্চয়তা ও প্রশাসনিক জটিলতার পর আগামী মে মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াতে যাচ্ছে 2025-26 মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। মাঠে ক্রিকেট ফেরার আগেই শুরু হয়েছে দলবদলের ব্যস্ততা। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট ও দলবদল কার্যক্রম। 2 দিন ব্যাপী এই কার্যক্রম চলবে রবিবার পর্যন্ত। প্রথম দিনে প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর পুরনো ক্লাবে ফিরতে পেরে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে আসন্ন মৌসুমে লিগ মাঠে গড়ানো নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। থ্যাঙ্কস টু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যে ওনারা আমাকে অপরচুনিটি দিয়েছে। আমি মনে হয় 2015-এ লাস্ট টাইম আমি খেলেছিলাম। তারপরে এই বছর আল্লাহর মতো আমার সুযোগ হয়েছে প্রাইম ব্যাংকে খেলার, এবং আমার মনে হয় ওভার দি ইয়ার্স প্রাইম ব্যাংক হ্যাজ বিন দ্যাট ফ্র্যাঞ্চাইজ হু হ্যাজ বিন অ্যাসিওরিং দ্য পেমেন্টস, অল দ্য ফ্যাসিলিটিস ইন দ্য টপ ক্লাস উইথ দ্য টপ ক্লাস স্ট্যান্ডার্ড। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং এটা প্রাইম ব্যাংকের ক্রেডিট, এবং যেহেতু প্রাইম ব্যাংক আছে এটা প্রতিটা ক্রিকেটারদেরই স্বস্তির বিষয়। কারণ দিন শেষে আমরা যখন আমরা মাঠে কষ্ট করি, আমরা মাঠে খেলি, আমরা সবাই এনশিওর করতে চাই যেন আমাদের পেমেন্টটা যেন আমরা সাকসেসফুলি পাই। এবং প্রাইম ব্যাংক হ্যাজ বিন ওয়ান অফ দ্য পিলার্স ইন প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট। রিয়াদ ছাড়াও প্রথম দিনে বেশ কয়েকজন ক্রিকেটার নতুন ঠিকানায় নাম লেখান। আবাহনী ছেড়ে মোহামেডানে যোগ দিয়েছেন ব্যাটার পারভেজ হোসেন ইমন। একই দলে তার সতীর্থ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নাইম শেখ ও এনামুল হক বিজয়। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী নিজেদের দলে ভিড়িয়েছে সাব্বির রহমান, জাকির আলী অনিক ও পেসার খালিদ আহমেদকে। এবারের আসরে অংশ নিচ্ছে মোট 12টি দল। ঐতিহ্যবাহী ক্লাবগুলোর পাশাপাশি নতুন ও শক্তিশালী কয়েকটি দলের অংশগ্রহণ লিগটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।